বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম ঠেকুয়া। ঠেকুয়া খেতে কিন্তু সবারই মোটামুটি ভালো লাগে। আর তার জন্য নিতে হবে আটা, ময়দা, সুজি, চিনি, এইগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে নারকেল কোড়া। এরপর সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে অল্প জল দিয়ে। এর মধ্যে দিয়ে দিতে হবে মৌরি আর দিতে হবে বাদাম। আমি এখানে বাদাম আর আমন্ড দুটোই ইউজ করেছিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে বেশ একটা নরম ডো বানিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না ডোটাকে। এরপর সেখান থেকে ছোট ছোট লেচি কাটতে হবে। লেচি কেটে সেগুলোকে রেখে দিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছিলাম। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না। মোটামুটি মিডিয়াম হিট হয়ে গেলেই তার মধ্যে ওই কেটে রাখা লেচিগুলো দিয়ে দিতে হবে। এরপর দু পিঠটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ঠেকুয়া হচ্ছে সাধারণত বিহারিদের ছট পুজোর একটি প্রসাদ। তারা অনেক বেশি এটাকে শ্রদ্ধার সাথে বানায়। তাদের ঠেকুয়ার সমতুল্য না হলেও বাড়িতে কিন্তু এই ধরনের ঠেকুয়া বা বিস্কিটের মতো করে চায়ের সাথে খাওয়াই যায়।